আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। প্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মের গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে হচ্ছে আমাদের 14 নম্বর ক্লাস। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি থাম্বনেল ডিজাইন করবেন। তো আজকে আমরা যে থাম্বনেলটা ডিজাইন করব সেটা হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখবেন, আপনারা যখন দেখবেন যে ক্লাসের ভিডিও আপলোড করি তখন কিন্তু আমরা এই থাম্বনেলটাই ইউজ করি। এই থাম্বনেলটা কিভাবে তৈরি করেছি সেটা আজকে আপনাদের প্রথম দেখাবো। তারপরে হচ্ছে আমরা আরও 3টা থাম্বনেলের ক্লাস আছে। হ্যাঁ, মোট 4টা হচ্ছে থাম্বনেলের উপর ক্লাস। তো আমরা হচ্ছে সেগুলো একে একে করে দেখব। কারণ থাম্বনেল এরকম একটা ডিজাইন, আপনারা সেখানে কিন্তু এই থাম্বনেল ডিজাইনের কিন্তু অনেক চাহিদা। গ্রাফিক ডিজাইনে আপনার থাম্বনেল ডিজাইনের অনেক চাহিদা। তো আপনারা হচ্ছে দেখবেন লোকাল মার্কেটে কিন্তু 300 থেকে 500 টাকার ভিতরে আপনি একটা থাম্বনেল ডিজাইন করতে পারবেন। আবার অনেকে 50 টাকা দিয়েও করে, কিন্তু আপনারা ওই দিকে যাবেন না। কারণ কি, আপনারা যত কম টাকার ভিতরে করবেন তত কিন্তু আপনাদের ডিমান্ড আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, মার্কেট নষ্ট হয়ে যাবে। তো আমি বলবো যে, কারণ একটা থাম্বনেল ডিজাইন করতে কিন্তু আপনার বেশি সময় লাগে না। আপনি যদি কাজটা বুঝেন, আপনি যদি কাজটা পারেন, তাহলে দেখবেন যে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার ভিতরে কিন্তু আপনি খুব ভালো একটা থাম্বনেল ডিজাইন করতে পারবেন। তা আমরা যে থাম্বনেলটা আজকে দেখাবো সেটা যদি আমি করি তাহলে সর্বোচ্চ হয়তো আমার আপনার 10 মিনিট সময় লাগবে। মানে আমি আমার মতো করে যদি করি। এখন আপনাদের যেহেতু ক্লাসে দেখাবো সেক্ষেত্রে দেখা গেছে যে আধা ঘন্টা লাগতে পারে। আর যদি আপনার মাথায় যদি কনসেপ্ট থাকে, আপনি যদি একটু বুঝে মানে আগে যদি কনসেপ্টটা মাথায় নিয়ে নেন, তাহলে কিন্তু থাম্বনেলের মানে ডিজাইনটা করতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না। সর্বোচ্চ 1 ঘন্টা। আপনি যদি একটা ক্লায়েন্টের কাজ করেন সর্বোচ্চ 1 ঘন্টার ভিতরে করতে পারবেন। তো 1 ঘন্টা আপনি 300 থেকে 500 টাকার ভিতরে যদি একটা থাম্বনেল ডিজাইন করেন তাহলে এটা আপনার যথেষ্ট। ঠিক আছে, হচ্ছে বেশি কথা বলবো না। তো চলুন আমরা হচ্ছে আজকে এই থাম্বনেলটা ডিজাইন করে দেখাবো। হ্যাঁ, তো যেটা প্রয়োজন হবে, প্রথমে আমরা কি করব, থাম্বনেলের সাইজ। আমরা হচ্ছে থাম্বনেলের সাইজটাই প্রথম হচ্ছে ক্রিয়েট করব। আপনি যদি ঠিকঠাক সাইজ যদি আপনি ক্রিয়েট না করেন তাহলে কিন্তু আপনার কি হবে, এই যে আপনার আছে ইউটিউব যে আছে সেখানে কিন্তু আপনার এই থাম্বনেলটা ঠিকভাবে দেখাবে না। তো সেজন্য হচ্ছে প্রথমে দরকার হচ্ছে আপনার সাইজ। তো ইউটিউবের যে সাইজটা আছে থাম্বনেলের সেটা হচ্ছে 1280x720। আর ফেসবুকের হচ্ছে আর বিপরীতটা, আপনি ফেসবুকের পোর্ট্রেটে যদি করেন এর বিপরীত, অথবা আপনি ল্যান্ডস্কেপে যদি করেন এটাও ফেসবুকে ইউজ করতে পারবেন। তো আমরা যেহেতু আজকে ইউটিউবের জন্য থাম্বনেল ডিজাইন করতেছি, তাহলে আমরা যে সাইজটা নিব সেটা হচ্ছে ইউটিউবের সাইজ, সেটা হচ্ছে আপনার 1280x720। তো থাম্বনেল সরি তো হচ্ছে আপনার সাইজ ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের এই যে হোম পেজে। প্রথম পেজে আসার পরে এখান থেকে দেখেন এই যে নিউ ফাইল, আমরা নিউ ফাইলে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে আমি যেহেতু আপনার এই সাইজটা নিয়ে কাজ করেছি সেহেতু এখানে দেখেন আপনার এই সাইজটা কিন্তু সেভ হয়ে আছে। হ্যাঁ, তো এখানে আপনাদের কিন্তু যদি আপনারা এই সাইজটা নিয়ে কাজ না করেন তাহলে কিন্তু এখানে সেভ থাকবে না। তো এক্ষেত্রে কি করতে হবে, আপনাদের এখানে চলে আসতে হবে ডান পাশে আসার পরে এখানে দেখেন প্রথমে আছে আপনার হচ্ছে নেম, মানে প্রিসেট নেম, যেটা আপনি হচ্ছে যে ডিজাইনটা করতেছেন এটার নাম কি দিবেন। ধরেন আমি এখানে লিখে দিলাম হচ্ছে থাম্বনেল ডিজাইন। তারপরে এখানে দেখেন আমি হচ্ছে ওয়েট দিব হচ্ছে কত, 1280, এটা হচ্ছে পিক্সেলে থাকবে। তারপরে আপনার হাইট থাকবে 720। তো এখানে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি যদি এই যে এখানে এই যে পোর্ট্রেট যেটা আছে এটা যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এই যে আপনার সাইজটা কিন্তু এখন আপনার উল্টো হয়ে গেছে। হ্যাঁ, এই উপরেরটা নিচে চলে গেছে, নিচেরটা উপরে চলে আসছে, এরকম হয়ে গেছে। তো আমরা হচ্ছে যেহেতু হাইট থাকবে আমাদের 720 আর হচ্ছে ওয়েট থাকবে আপনার কত, 1280। তো আমরা এই যে আপনার ল্যান্ডস্কেপ যেটা আছে এটা সিলেক্ট করে এখান থেকে আমরা করব, সাইজটা বসাবো। তো তারপরে রেজুলেশন যেটা থাকবে সেটা হচ্ছে আপনার 300, আর কালার মোড থাকবে 8GB। তারপরে এখানে আমরা কি করব, জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করে দিলেই দেখবেন যে এখানে আপনার সামনে 1280x720 একটা আউটপুট তৈরি হয়ে গেছে থাম্বনেলের জন্য। ইউটিউব থাম্বনেলের সাইজ হচ্ছে 1280x720। এরপরে দেখেন এখানে নিচে এই যে দেখেন, আপনি যদি দেখেন এখানে কি আছে, 1280 পিক্সেল বাই 720 পিক্সেল 300 রেজুলেশন মানে পিপিআই। তো আমরা ডিজাইন করার জন্য প্রথমে প্রয়োজন হবে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড। এখানে দেখেন আপনার কি কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তারপরে দেখেন এখানে একটা স্ক্রিনশট আছে। তারপরে এখানে একটা স্ক্রিনশট আছে। আর এখানে একটা পিএনজি ইমেজ আছে। এখানে ইউটিউব লোগো আছে। এখানে একটা টেক্সট আছে। এখানে একটা টেক্সট আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে একটা রেডিমেড জিনিস আমরা হচ্ছে বানিয়ে নিয়েছিলাম। এটা আপনারা চাইলেও কিন্তু একটা শেপের উপরে এখানে ধরেন পিএনজি কয়টা, একটা দুটো তিনটা চারটা পিএনজি দিয়ে আপনারা এটা তৈরি করতে পারেন। তো প্রথমে আমাদের যে প্রয়োজনটা হবে সেটা হচ্ছে আপনার কি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রয়োজন হবে। তো আমরা এখান থেকে চলে যাই হচ্ছে আমাদের ফাইলে। তো দেখেন এখানে হচ্ছে আমি ফাইলে চলে আসলাম। ওই এটাতে যাই। এই যে ইমেজটা হচ্ছে আমি এখানে ইউজ করেছি। হ্যাঁ, এটাকে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এখানে নিয়ে আসলাম। তো দেখেন এখানে হচ্ছে অল্টার চেপে ধরে এটাকে আমি একটু জুম করে নেই। এতটুকু জুম করে নিলাম, এতটুকু।
তারপরে এখান থেকে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে এখন দেখেন আচ্ছা, এখন দেখেন এখানে আমার কিন্তু আর্টবোর্ডটার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে এসেছি। তো এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা একটা সলিড কালার নিতে পারি, সেটা একটু রেড কালার, রেড টাইপের। ধরেন আমি এখান থেকে একটা সলিড কালার নিলাম। হ্যাঁ, এই যে এরকম সলিড একটা কালার নিলাম, এখান থেকে হচ্ছে ইনভার্স করে দিলাম, এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দিলাম। তাহলে দেখবেন এখানে কালারটা চলে গেছে। তারপরে আমরা হচ্ছে এখানে দেখেন ফরওয়ার্ডে আছে হোয়াইট। তারপরে আমরা এখান থেকে আপনার ব্রাশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখানে এরকম, আচ্ছা এই ইফেক্টটা দিলে হচ্ছে আপনার, আচ্ছা আমরা এই ইফেক্টটা দিব না, আমরা যেহেতু ওইখানে ইফেক্ট ইউজ করি নাই, তো সাদা হয়ে যাবে জিনিসটা। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে ওইটা দিচ্ছি না, এখানে আমাদের যা আছে আমরা তাই নিয়ে কাজ করব। তারপরে আমরা এখন একটু এই আগের ডিজাইনে যাই দেখি। আচ্ছা যাই হোক, আমরা দেখেন এখানে হচ্ছে স্ক্রিনশটের কাজ করেছি, তো আমরা হচ্ছে স্ক্রিনশটগুলো নিয়ে আসবো এখানে। হ্যাঁ, তো ধরেন আমার স্ক্রিনশট এই যে এই একটা আর এই একটা, এই দুইটাকে হচ্ছে আমরা কন্ট্রোল ধরেন এখানে দুইটাই সিলেক্ট করলাম একসাথে, করার পরে এখানে আমরা ফটোশপে এনে ছেড়ে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমার দুইটা স্ক্রিনশটই চলে আসছে। তো এটাকে একটু সাইডে নিয়ে রাখি। সাইডে নিয়ে রাখার পরে এই যে এই আমার স্ক্রিনশটটা আছে, এটাকে হচ্ছে আমি একটু সাইজ ছোটো করে নেব। অল্টার চেপে ধরে আমি এটাকে একটু ছোটো করে নিলাম এতটুকু। এখন এটাকে এই পজিশনে বসিয়ে দিব। বসানোর পর এটা ওকে করে দিলাম। আর এই যে ইমেজটা আছে, এটাকে হচ্ছে আমি একটু ছোটো করব, অল্টার চেপে ধরেন এরকম ছোটো করে নিলাম। তারপরে এখানে বসিয়ে দিলাম। এটাকে আরেকটু বড় করতে পারি এতটুকু, এখানে আমরা এটা বসিয়ে দিলাম। তারপরে এখান থেকে ওকে করে দিব। এখন আমরা যে কাজটা করব, এটাকে হচ্ছে আমরা একটু অ্যাঙ্গেল করব। তো এই কোণাগুলো হচ্ছে আমরা একটু ভিতর দিকে নিয়ে অ্যাঙ্গেল করব। অ্যাঙ্গেল করার জন্য যে কাজটা আমাদের করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল ধরলে দেখবেন আপনার এই যে মাউসটা কিন্তু এই যে সাদা হয়ে যায়। দেখেন আমি যখন অল্টার চেপে কন্ট্রোল যখন চেপে ধরছি, তখন মাউসটা দেখেন এই যে সাদা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমি এটাকে জাস্ট এরকম করে এই পজিশনে নিয়ে আসবো। আর এই যে আমার নিচের কর্নারটা আছে, এটাকে ধরে কন্ট্রোল চেপে ধরতে হবে। হ্যাঁ, আপনার এইখানে এনে রেখে দেব। তারপরে এটাকে ধরেন আরেকটু আমি এদিকে রাখি, এতটুকু এতটুকু রাখার পরে আমরা জাস্ট এখান থেকে টিক দিয়ে দিব। দেখেন এখন কিন্তু এটা আপনার একটা অ্যাঙ্গেল হয়ে গেছে, মানে 3D ভাইব চলে আসছে। হ্যাঁ, তো এখন যে কাজটা আমরা করব, এখানে দেখেন এই লেয়ারটা হচ্ছে আমার এই লেয়ার। তো এই লেয়ার সিলেক্ট রেখে আমরা এখান থেকে চলে যাব সলিড কালারে। তো সলিড কালারে আসলাম। এখানে হচ্ছে আমরা কিন্তু দুইটা কালার ব্যবহার করেছিলাম সেখানে, সেটা হচ্ছে আপনার এই যে আপনার ব্লু আছে, ব্লুর ভিতরে একটা লাইট কালার, এটা দিয়ে ওকে করে দিলাম। এরপরে দেখেন আমরা এই যে লেয়ার মাস্কে আসার পরে এই যে সাদা অংশটা আছে, এই সাদা অংশটাতে আমরা ক্লিক করব। কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করলে দেখবেন আপনার এটা মাস্কিং হয়ে গেছে, মানে কালারটা চলে গেছে। তো এখন হচ্ছে আমরা এই যে আমার লেয়ারটা আছে, এটার সাথে এটা ক্লিপিং মাস্ক করব। কারণ কি, ক্লিপিং মাস্ক যদি না করি, তাহলে হচ্ছে আমরা যখন এখানে ব্রাশ দিয়ে, ধরেন আমি এখানে ব্রাশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম। দেখেন আমার এখন ফরওয়ার্ডে কি আছে, হোয়াইট কালার আছে। তো এই হোয়াইট কালার থাকা অবস্থায় আমরা যদি এখন এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আপনার এই যে কালারটা কিন্তু চলে আসতেছে। কিন্তু কি, তো যাই হোক, এখন আমাদের মোটামুটি আপনার এই ইফেক্ট তৈরি করা শেষ। এখন আমাদের দরকার একটা পিএনজি ইমেজ। তো পিএনজি ইমেজ হচ্ছে ওই যে এখানে দেখেন এই যে এই পিএনজি ইমেজটা আমাদের দরকার হবে। তো এই পিএনজি ইমেজটা হচ্ছে আমরা নিয়ে আসি। ধরেন আমার এখান থেকে এই পিএনজি ইমেজটাকে আমি নিয়ে আসবো। এই ফাইলে আছে আমার পিএনজি ইমেজটা, এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এই ফাইলে ছেড়ে দিব। তো দেখেন এখানে হচ্ছে আমার পিএনজি ইমেজটা নিয়ে এসে আমি ছেড়ে দিলাম। এটাকে একটু জুম করে বড় করে নেই। এখান থেকে ওকে করে দিব। আমরা হচ্ছে ফাইলটাকে একটু সেভ করে নিই এখানে। ওকে, সেভ করে নিলাম। এখন যে কাজটা আমরা করব, সেটা হচ্ছে আপনার টেক্সট লিখবো এখানে। হ্যাঁ, তো টেক্সট লেখার জন্য কি করতে হবে আপনাকে, এখান থেকে হচ্ছে টাইপ টুল সিলেক্ট করতে হবে। ধরেন আমি এখানে টাইপ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমরা উপরে টেক্সট লিখবো এখানে। তো এখানে ধরেন লিখে দিলাম হচ্ছে, কি লিখেছিলাম এখানে, ফটো রিটাচিং। হ্যাঁ, তো আমরা হচ্ছে লিখে দিলাম এখানে ফটো রিটাচিং লিখবো। তো আমরা হচ্ছে এখানে লিখে দিলাম ফটো রিটাচিং। তারপরে হচ্ছে আমরা এটাকে আরেকটা কপি করি, যেহেতু আমাদের এখানে আরেকটা ছিল গ্রাফিক ডিজাইন লেখা। তো আমরা এটাকে জাস্ট একটু বড় করে এটাকে একটা কপি করব। এখান থেকে ওকে করে দিয়ে এটাকে আমরা একটা কপি করে এই পাশে রাখি। রাখার পরে এখন আমরা এটা কি করব, লিখবো হচ্ছে গ্রাফিক ডিজাইন।
তো আমরা এটাকে লিখে দিলাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এটার কালারটা আমরা কি করব, ইয়েলো কালার। এটাকে কি ছিল দেখি, আচ্ছা ইয়েলো কালার ছিল। তো আমরা হচ্ছে এই কালারটাকে এখানে ইয়েলো কালার করে দিব। তো ধরেন আমি এখান থেকে হচ্ছে এই কালারটা দিয়ে এখানে ওকে করে দিলাম। দেওয়ার পরে এখানে ওকে করে দেই। এখন হচ্ছে আমরা এটাকে কি করব, এই যে আমাদের পজিশন আছে এখানে বসাবো। এটাকে ছোটো করি, একটু অল্টার চেপে ধরে আমরা জাস্ট ছোটো করব, ছোটো করে এইখানে বসাবো। তো এখানে হচ্ছে আমরা এটা বসিয়ে দিলাম। আর একটু এই পাশে নেই। বসানোর পরে এই লেয়ারটা হচ্ছে আমার এই প্রথম লেয়ার। এটার অপাসিটি যদি আমি একটু কমাই তাহলে দেখেন এটা কিন্তু এখানে বসতেছে না। হ্যাঁ, আরেকটু যদি রোটেট করি এরকম উপরে নেই, হ্যাঁ এখন ঠিক আছে। তো এটাকে হচ্ছে আমরা এখানে বসিয়ে দিলাম। আপনারা কিন্তু এটা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এটাকে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন। রাইট বাটনে ক্লিক করে এখান থেকে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। করার পরে এখন যদি আমি এখানে আসি, আসার পরে ধরেন এটাকে কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল ধরে রেখে, ধরেন কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখলাম। তারপরে এরকম করে এটাকে এই পজিশনে বসিয়ে দিব। দেখেন এখন এখান থেকে আমি ওকে করে দেই এবং এটাকে জুম আউট করি, তাহলে দেখবেন যে এটা কিন্তু একটু কার্ভ হয়েছে ওইদিকে, এখন কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো আপনারা এটা কিন্তু করতে পারেন এখান থেকে। এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি একটু উপরে নিলাম আর এটাকে আরেকটু হালকা রোটেট করে দেবো এদিকে। এখান থেকে আবার ওকে করে দেব। তো করে দেওয়ার পরে এখন দেখেন আমার কিন্তু এই আপনার গ্রাফিক ডিজাইন লেখাটা এটা কিন্তু হয়ে গেছে। তো এই যে ফটো রিটাচিং কথাটা কিন্তু আমরা এখানে হচ্ছে কালার চেঞ্জ করে ধরেন এখান থেকে আমরা ইয়েলো কালার করতে পারি। করে দিলাম। তো ইয়েলো কালার করে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা যদি চাই এটাকে হচ্ছে এই পজিশনেও বসাতে পারি, অথবা আপনার কি এটা নিচে আমরা একটা শ্যাডো দিতে পারি। শ্যাডো দিলে জিনিসটা আর একটু সুন্দর দেখা যাবে। একটু জুম করি, এটা হচ্ছে আমার একটু বেশি পাশ হয়ে গেছে। শিফট চেপে ধরে যদি আমি এটাকে আর একটু ছোট করি, এতটুকু। তো এখন এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন এই ফটো রিটাচিংটাকে আমরা যদি একটু হালকা রোটেট করি, ধরেন এদিকে একটু রোটেট করলাম, এরকম রোটেট করে আমরা এই পজিশন থেকে বসাতে পারি। এটাকে বসাই দিলাম এখানে, দেখেন। তো এখানেও বসাতে পারি। এখন এটার নিচে হচ্ছে আমি একটা শ্যাডো ইউজ করব, শ্যাডো না, স্ট্রোক ইউজ করব। তো এই জন্য হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করব, মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব। করার পরে এখানে দেখেন এই যে স্ট্রোক, স্ট্রোকে চলে আসলাম। এখান থেকে হচ্ছে আমরা একটা স্ট্রোক দিব। এই সাইজটা হচ্ছে আপনার একটু বড় করে দিয়ে আমরা এখান থেকে 6 দিলাম। আর এই কালারটা হবে আপনার ব্ল্যাক, বা আপনি অন্য কোনো কালারও দিতে পারেন এরকম। হ্যাঁ, যে কোনো কালার এখান থেকে আপনি দিতে পারেন। তো আমরা হচ্ছে এখান থেকে ব্ল্যাক দিব। ব্ল্যাক দিয়ে আমরা এখানে ওকে করে দিব। তারপরে আবার এখানে ওকে করে দিব। তো দেখেন এখন কিন্তু আমার এখানে যে আপনার এটা ছিল, আপনার মানে লেখাটা ছিল, এটার নিচে কিন্তু একটা স্ট্রোক তৈরি হয়ে গেছে। এরপরে আমরা চাইলে হচ্ছে এটার নিচেও একটা শ্যাডো দিতে পারি। তো আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে যে ড্রপ শ্যাডোতে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে কিন্তু আপনার একটা শ্যাডো চলে আসে, হোয়াইট শ্যাডো। যেটা আমরা যদি এখান থেকে কালারটা চেঞ্জ করি তাহলে দেখতে পারবেন যে অন্য কোনো কালার এখানে আপনার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, যে কালার দিবেন আপনি সেই কালার এখানে তৈরি হবে। দেখেন এই যে এরকম। তারপরে আমরা এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এখানে আমরা আবার ওকে করে দেব। তারপরে দেখি এখানে আর কি আছে আমাদের। এখানে আছে আপনার ইউটিউব আইকন আছে। হ্যাঁ, ইউটিউব আইকন আছে। আর কি আছে এখানে ক্লাস। তো ক্লাস হচ্ছে আমরা লিখবো না, যেহেতু আমরা এখানে দেখাচ্ছি আপনাদের জাস্ট দেখানোর জন্য। তো এই ইউটিউব আইকনটা আমরা এরকম কিভাবে করছি সেটাই দেখাবো। তো হচ্ছে এখানে ইউটিউব আইকনটা আমরা নিয়ে আসি, এখানে চলে যায় আমাদের ফাইলে। এখানে ধরেন পিএনজি, হ্যাঁ, এই যে আমাদের এই ফাইলে ইউটিউব আইকন আছে। এই যে ইউটিউব আইকন, এটাকে হচ্ছে ফটোশপে এখানে ওপেন করে নিলাম। নেওয়ার পরে এই আইকনটাকে আমরা কি করব, ছোট করে নেব। অল্টার চেপে ধরে আমরা এরকম ছোট করে নিলাম, এতটুকু ছোট করে নেওয়ার পরে এটাকে আমরা এই পজিশনে নিয়ে আসলাম। জুম করি একটু আমি এটাকে, ধরেন এটাকে আরেকটু নিয়ে আসলাম এদিকে। নিয়ে আসার পরে এখন এই পজিশনে এটা থাকবে। থাকার পরে আমরা কি করব, এটাকে হচ্ছে একটা ব্লার দিব। হ্যাঁ, এটাকে আমরা কি ব্লার দিব, এটাকে আমরা মোশন ব্লার দিব। তো মোশন ব্লার দেওয়ার জন্য এই যে আমার দেখেন এই যে এটা আছে, কি বলে লেয়ারটা আছে, লেয়ারটা সিলেক্ট থাকবে। এখান থেকে আমরা চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে এখানে দেখেন আপনার এই যে ব্লার থেকে এই যে মোশন ব্লার। দেখেন আমার এই যে কতটুকু মোশন আছে এখানে আপনার 17। হ্যাঁ,
17 দেওয়াতে আমার এটা মোশন ব্লার হয়ে গেছে। তো আপনারা চাইলে যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে বাড়াতে কমাতে পারেন। তো আমার এতটুকুই থাক, দিয়ে এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এই মোশনটাকে আমরা একটা কপি করব। কপি করে আমরা এখানে জাস্ট বসিয়ে দিতে পারি। সরি, অল্টার চেপে ধরে যদি আমি যেরকম কপি করি তাহলে দেখবেন কপি হয়ে গেছে। তো আপনারা চাইলে, আমি কিন্তু এই যে আগের ডিজাইনে দেখেছিলাম যে এটা এখানে ছিল, হ্যাঁ আমরা একটু অন্য জায়গায় বসাই এটাকে। ধরেন আমি এটাকে এই জায়গায় বসাতে পারি এখানে। তো এটা যেহেতু আমরা হচ্ছে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে মোশন ব্লার দিছি, সেহেতু হচ্ছে আপনার এই যে এখন দেখেন এই যে অটোমেটিক জুম কাজ করতেছে। হ্যাঁ, মানে এডিট অপশনে আসার পরে অটোমেটিক জুম কাজ করতেছে। তো আপনি যেখানে যতটুকু রাখতে চান ততটুকু রেখে এটাকে এরকম ক্লিক করলে দেখবেন বসে গেছে। এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে ধরেন আমি এই পজিশনে রাখতে চাচ্ছি, তারপরে এখান থেকে আপনি চাইলে কিন্তু এটার অপাসিটিটা একটু কমিয়ে দিলে দেখবেন যে আরো সুন্দর দেখা যাচ্ছে এতটুকু। তারপর আমরা এটা জুম আউট করি একটু। এখন এখানে মোটামুটি আমাদের কাজ শেষ, এখানে আর কোনো কাজ নাই। আমরা দেখি এটাতে আসি। আরেকটা জিনিস আছে, এই যে এই আইকনগুলো একটা শেপের ভিতরে বসানো। ধরেন আমরা এটাকে এখান থেকে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে এটাকে বসিয়ে দিলাম এখানে। হ্যাঁ, এটাকে আমরা একটু ছোট করে অল্টার চেপে ধরে এরকম ছোট করে বসিয়ে দিলাম, এখানে রাখতে পারি। তো এখানে এটা রেখে দিলাম। দেখেন এখানে বসানোর পরে এই যে কাপটা ডাইকে, তারপরে আমাদের কিন্তু কাজ শেষ, এখানে আর কোনো কাজ নাই। তো আমাদের যেগুলো তৈরি করার কথা এখানে দেখেন সবই কিন্তু আমরা তৈরি করেছি। হ্যাঁ, তো এখন আমরা জাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে আপনার কালার কারেকশন করব। তো কালার কারেকশন করার জন্য যে কাজটা আপনারা করবেন সেটা ধরেন এই যে প্রথম লাস্টের যে লেয়ারটা আছে এই লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে মানে এই লেয়ারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই প্রথম লেয়ারে কিবোর্ড থেকে হচ্ছে শিফট চেপে ধরে ক্লিক করবেন, তাহলে দেখবেন এই সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তারপরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করবেন। কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করলে দেখবেন আপনার এই যে একটা লেয়ারে মার্চ হয়ে গেছে। হ্যাঁ, মার্চ হয়ে যাওয়ার পরে আপনি এখন চলে যাবেন। তার আগে আপনি এটাকে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখবেন এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা করে নেবেন। করার পরে এখন যাবেন ফিল্টারে। ফিল্টার থেকে দেখবেন ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারে ক্লিক করার পরে দেখবেন যে আপনার সামনে এই যে এখন কালার প্যানেলটা ওপেন হয়ে গেছে। তারপরে এখান থেকে আমাদের কোনো কিছু ধরার দরকার নাই কালার। আপনি যদি চান এগুলো করতে, কিন্তু এগুলো করলে আপনার মানে আরো নষ্ট হবে। ঠিক আছে, এগুলো যা আছে তাই। তো আমরা যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে আপনার এখান থেকে দেখেন ইফেক্ট এই যে টেক্সচার আছে, টেক্সচারটা আমরা একটু হালকা দিব, আর হচ্ছে ক্ল্যারিটি দিব হালকা, ডিহান্সটা একটু বেশি দিব আমরা। এখানে দেখেন ডিহান্সটা দিলে আপনার কি হয়, হ্যাঁ পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে আপনার ডিজাইনের। তারপরে আপনার এই যে বিগনেট আছে, বিগনেটটা যদি আপনি একটু মাইনাস করেন দেখবেন একটু ডার্ক হচ্ছে। তো আমরা হচ্ছে গত ক্লাসগুলোতেও দেখিয়েছি যে আপনার কালার কারেকশনটা আমরা মূলত এইভাবেই আপনাদের দেখিয়েছি। হ্যাঁ, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এখান থেকে কমাতে বাড়াতে পারেন, কিন্তু এখান থেকে যদি আপনি যে এক্সপোজার কন্টেন্ট এগুলো বাড়ান তাহলে হচ্ছে আপনার আবার এই শেপগুলো ঠিক থাকবে না, লেখাগুলো ঠিক থাকবে না। তো আমরা কি করব, এখন এখান থেকে জাস্ট ওকে করে দিব। তো ওকে করলে দেখবেন যদি আমি এটা অফ করি তাহলে দেখেন আগের কালার আর এখন যে কালারটা আপনার মানে লুক চেঞ্জ হয়ে গেছে পুরাটাই। তো এখন হচ্ছে আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট, মানে একটা থাম্বনেল ডিজাইন আমাদের কমপ্লিট। তো আপনারা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন থাম্বনেল ডিজাইন, কারণ থাম্বনেল ডিজাইনের কিন্তু আপনার অনেক ডিমান্ড আছে। এছাড়া হচ্ছে আপনি এআই দিয়েও কিন্তু এখন থাম্বনেল ডিজাইন করা যায়। তারপরে হচ্ছে এআই দিয়ে কিন্তু আপনার মানে যেরকম ইচ্ছা সেরকম করা যায় না, অবশ্যই আপনাকে ফটোশপের মাধ্যমে এআর যদি আপনারা চান সেই ক্লাসটাও আমরা দেখাবো। হচ্ছে এআই এবং ফটোশপ দুইটার মিক্স করে আপনি একটা প্রফেশনাল লুক দিয়ে হচ্ছে একটা থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। তো আমরা হচ্ছে এখন এই থাম্বনেলটাকে কি করব, সেভ করব। হ্যাঁ, কন্ট্রোল অল্টার এস দিয়ে আমরা এটাকে কি করব, দেখেন এই যে জেপিজি মোডে আমরা সেভ করব। এখান থেকে জেপিজি মোডে দেখেন এই নামটা আমাদের ফাইলে, এই ফোল্ডারটা হচ্ছে ডাউনলোডে, আমরা এটাকে সেভ দিব। সেভ দিলে দেখবেন যে জেপিজির অপশনটা চলে আসছে, জেপিজির অপশন চলে আসছে এখানে। তো এখানে হাই কোয়ালিটি আমরা রাখবো, হাই কোয়ালিটি রেখে আমরা এখান থেকে ওকে। আরেকটা জিনিস দেখবেন এখানে আপনার সাইজটা যদি 2 MBর উপরে হয়ে যায় তাহলে কিন্তু আপনার সেটা হচ্ছে ইউটিউবে আপলোড নেবে না। থাম্বনেল অবশ্যই আপনার 2 MBর নিচে থাকতে হবে। তো এখানে যদি 2 MBর উপরে হয় তখন কি করবেন, এখান থেকে হচ্ছে আপনারা যে কোয়ালিটি 12 আছে এটাকে আপনারা এই যে এরকম জাস্ট একটু কমিয়ে দিবেন, তাহলে দেখবেন এখানে সাইজ কমে গেছে। তো আপনারা প্রথমে এখানে হচ্ছে যদি আপনার 2 MBর না হয় তাহলে আপনারা এটা হাই দিয়েই এক্সপোর্ট করবেন। এখান থেকে হচ্ছে আমরা ওকে করে দেব। তো আমাদের থাম্বনেলটা কিন্তু এখন সেভ হয়ে গেছে। তো আমরা একটু ডাউনলোডে যাই। আমরা যদি ডাউনলোডে যাই তাহলে আমরা আমাদের থাম্বনেলটাকে দেখতে পারবো। তো এই যে দেখেন আমাদের থাম্বনেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একটু বড় করলাম, দেখেন এই যে আমাদের থাম্বনেলটা তৈরি হয়ে গেছে।
তো আপনারা হচ্ছে একটু বেশি প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে আপনারা খুব ভালো ভালো থাম্বনেল ডিজাইন তৈরি করতে পারবেন। আমরা হচ্ছে থাম্বনেলের উপরে টোটাল 4টা ক্লাস করব। তো আজকে হচ্ছে থাম্বনেলের 1 নাম্বার ক্লাস এটা। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।